এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, নানা গো বলেন তো দেখি আপনার বাবার নাম কি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হুসাইন রে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হযরত হুসাইন ডাক দেয়া বলে, নানা গো আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ, নামের শুরুতেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই, আপনি কি আমার বাবারে চিনেননি? আমার বাবার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। ওগো নানা, আপনি কি আমার বাবারে চিনেননি? আমার বাবা তো এমন ব্যক্তি যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। বিশ্বনবী বলেন, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের ফটক বা দরওয়াজা হলো আমার সাহাবী হযরত আলী। ও নানা, বলেন তো দেখি আপনার বাবার মর্যাদা বেশি নাকি আমার বাবার মর্যাদা বেশি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, হুসাইন রে, তোর বাবার মর্যাদা অনেক বেশি। এইবার হুসাইন ডাক দেয়া বলে, নানা গো বাবার দিক দিয়া কে শ্রেষ্ঠ? আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, হুসাইন রে, বাবার দিক দিয়া তুই আমার থেকে শ্রেষ্ঠ। এইবার হুসাইন ডাক দেয়া বলে, নানা গো আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো আমেনা। হযরত হুসাইন ডাক দেয়া বলে, ও নানা, আপনি কি আমার মাকে চিনেননি? আমার মা তো এমন মহিলা যাকে বলা হয় জান্নাতের মহিলাদের সরদারনি। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা, বলেন তো দেখি আপনার মায়ের মর্যাদা বেশি নাকি আমার মায়ের মর্যাদা বেশি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হুসাইন রে, তোর মায়ের মর্যাদা অনেক বেশি। ও নানা, বলেন তো দেখি মায়ের দিক দিয়া কে শ্রেষ্ঠ? আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হুসাইন রে, মায়ের দিক দিয়াও তুই আমার থেকে শ্রেষ্ঠ। এইবার হুসাইন ডাক দেয়া বলে, ও নানা, বলেন তো দেখি আপনার নানির নাম কি? বলে, আমার নানির নাম হলো বাররা। ও নানা, আপনার নানির নাম হলো বাররা, আপনি কি আমার নানিরে চিনেননি? আল্লাহু আকবার বলেন। আমার নানির নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নানি তো এমন মহিলা যাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছে। আল্লাহু আকবার বলেন। ও নানা, বলেন তো দেখি আপনার নানির মর্যাদা বেশি নাকি আমার নানির মর্যাদা বেশি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হুসাইন রে, তোর নানির মর্যাদা অনেক বেশি। ও নানা, বলেন তো দেখি নানির দিক দিয়া কে শ্রেষ্ঠ? আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? বলে, নানির দিক দিয়াও তুই আমার থেকে শ্রেষ্ঠ। এইবার হুসাইন ডাক দেয়া বলে, নানা গো বলেন তো দেখি আপনার নানার নাম কি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আমার নানার নাম হলো আব্দে মানাফ। ও নানা, আপনি কি আমার নানারে চিনেননি? আমার নানা তো এমন ব্যক্তি যাকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল কিছুই বানাইতো না। আমার নানা তো এমন ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন, যিনি হলেন সকল নবীদের নবী, যিনি হলেন সকল নবীদের সভাপতি। নানা গো বলেন তো দেখি আপনার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি? বলে, তোর নানার মর্যাদা বেশি।
নানা গো, নানার দিক দিয়া কে শ্রেষ্ঠ? আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? হযরত আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হুসাইন রে, নানার দিক দিয়াও তুই আমার থেকে শ্রেষ্ঠ। এই কথা বলে আল্লাহর পয়গম্বর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা টান মেরে কোলের মধ্যে তুলে বুকের সাথে জড়ায়া ধরে বলতেছে, হুসাইন রে, তোর মাথার মধ্যে এত সুন্দর বুদ্ধি কোত্থেকে আসলো রে হুসাইন? ও হুসাইন, যত প্রশংসা তুই করলি আমার প্রশংসা করে, আমার শ্রেষ্ঠত্ব করে, আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, আমার শ্রেষ্ঠত্ব দিয়া তুই নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে দিলি। এই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীজির কলিজার টুকরা। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল ঘোড়া সাজতেন, ঘোড়া, আর হাসান হুসাইন আল্লাহর রাসূলের কাঁধের মধ্যে উঠতেন। হাসান হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ভালোবাসতেন, নবীজির কলিজার টুকরা। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এই ইয়াজিদের বাহিনী নির্মমভাবে শহীদ করেছে, হত্যা করেছে। সেই ঘটনাটা কি? আমরা এবারে ওই ঘটনার দিকে মুখ করতে পারি, কি বলেন? 61 হিজরি সনে জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ তিনি মক্কা থেকে রওনা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নাতি হুসাইন, আমার ইন্তেকালের পর তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে আমার নাতি হুসাইনকে দেখি। সুবহানাল্লাহ কইতেন না? কেন এই কথা বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা হুবহু আমাদের নবীর চেহারার মতো ছিল, কথার ধরন আমাদের নবীর কথার মতো ছিল, চলার ধরন আমাদের নবীর চলার মতো ছিল। আমাদের নবী যেরকম মুস্কি হাসতেন, হযরত হুসাইন এরকম মুস্কি হাসতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আমলদার তাকওয়াবান বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, সরল একজন মানুষ, ভিতরে কোনো প্যাঁচগোছ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন বড় জবরদস্ত সাহাবী, কাতিবে ওহী ছিলেন। তিনি খলিফা হলেন। পর্যায়ক্রমে তার সন্তান ইয়াজিদ যখন খলিফা হয়, ইয়াজিদ কিন্তু খলিফা হওয়ার যোগ্য ছিল না। তখন খলিফা হওয়ার যোগ্য ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমলে, আখলাকে, তাকওয়া সর্বদিক থেকে বিবেচনা করলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যোগ্য ব্যক্তি। যাই হোক, মুসলমানরা দুই ভাগে ডিভাইড হয়ে যায়। কুফার মুসলমানেরা একে একে অনেকগুলা পত্র পাঠায়, চিঠি পাঠায় যে হুসাইন আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার হাতে বাইআত গ্রহণ করব, বাইআত গ্রহণ করে আপনাকে আমরা খলিফা নিযুক্ত করব। তো অনেকগুলো চিঠি আসার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই বিষয়টার দিকে একটু গুরুত্ব দেওয়া লাগে। তো বিষয়টাকে যাচাই বাছাই করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূত পাঠাইলেন। দূতের নাম হলো তিনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল। সে কি করলো? কুফায় গেল, গিয়া যাচাই বাছাই করলো। কুফা বর্তমানে ইরাকে। গিয়া যাচাই বাছাই করলো যে আসলেই কি, আদৌ কি তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানতে চায়, নাকি তারা আল্লাহর রাসূলের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবে, এইরকম কোনো প্ল্যান আছে কিনা। তিনি যাচাই বাছাই করলেন। যাচাই বাছাই করে দেখলেন যে না, সবাই মন থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চায়। তিনি কি করলেন? ফিরতে একটা চিঠি পাঠাইলেন হুসাইনের উদ্দেশ্যে যে আপনি আসতে পারেন, পরিস্থিতি অনুকূলে আছে, আপনি আসলে তারা আপনার হাতে বাইআত গ্রহণ করবে। চিঠিটা আসলো। এইদিকে মুসলিম বিন আকিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কুফা নগরীতে আসলেন দূত হইয়া, এই খবরটা ইয়াজিদের যে গভর্নর, ওই এলাকার যে গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার কানের মধ্যে যায়। সে কি করলো? সৈন্যবাহিনী পাঠাইয়া মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করছে এবং যারা তাকে সমর্থন করেছে তাদের উপর অকথ্য নির্যাতন, নিপীড়ন করছে। সেই আন্দোলন এগুলাকে সে কঠোর হস্তে দমন করেছে। এই ঘটনাগুলা ঘটে যায়।
তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের পত্র পাওয়ার পর তিনি মদিনা থেকে মক্কায় গেলেন সরল মনে। তিনি তো যুদ্ধের উদ্দেশ্যে বের হয় নাই। যুদ্ধের উদ্দেশ্যে যদি বের হইতেন তাহলে সৈন্যবাহিনী নিয়ে বের হইতেন, ঠিক না? কথা বলেন না কেন? তিনি সৈন্যবাহিনী নিয়ে বের হয় নাই। পরিবারের সদস্যবর্গ যারা আছে আহলে বায়াতের প্রায় 72 জন সদস্য নিয়ে বের হয়েছে। এর মধ্যে 40 জন পুরুষ আর বাকিরা কি মহিলা। এখন বলেন 40 জন পুরুষ নিয়ে কেউ যুদ্ধে যায়? সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যায়? বাইরে হয়? তো এর দ্বারা কি প্রমাণ হয় তিনি কি যুদ্ধ করতে বের হয়েছে, নাকি সরল মনে তিনি তারা মেহমানদারি করবে, তারা দাওয়াত করছে, সে আপ্যায়নকে গ্রহণ করার জন্য যাচ্ছে? বিষয়টা এরকম না। তিনি চিঠি পাওয়ার পর, ওই সময় তার মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, যে তৎক্ষণাৎ খবর দিয়ে দিব যে এরকম এরকম মুসলিমের আকলিকে হত্যা করছে, আপনি আইসেন না, এরকম না। চিঠির যুগ ছিল। তিনি মক্কায় গেলেন, মক্কা থেকে বের হয়ে গেলেন, কুফার উদ্দেশ্যে রওনা হইলেন। এই খবরটা সেই দামেস্কের ইয়াজিদের কানের মধ্যে চলে যায়। ইয়াজিদ ছিল তখন খলিফা। ইয়াজিদ সঙ্গে সঙ্গে দ্রুতগামী ঘোড়া দিয়া দূত পাঠাইলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, এই এলাকার গভর্নর, যে আল্লাহর রাসূলের নাতি হুসাইন আসতেছে বাইআত গ্রহণ করার জন্য, হুসাইনের গতিপথ রোধ করো। এতটুকু বলছে। কি বলছে? গতিপথ রোধ করো, তাকে বাধা দাও, সে যেন না আসতে পারে। তারা সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইআতের সদস্যদেরকে, পরিবার বর্গদেরকে সাথে নিয়ে কুফা নগরীর যে ফুরাত নদীর তীরের মধ্যে আসলেন। সেখানে তারা বাধা দিলেন। বাধা দেওয়ার পর তিনি কি করলেন? সেই জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে তাঁবু গাড়লেন। সাথে সফরে যাওয়ার জন্য যে পরিমাণ খাবার দরকার কুফা পর্যন্ত পৌঁছতে, ওই পরিমাণ, সীমিত পরিমাণ খাবার এবং পানীয় সাথে নিয়ে রওনা হয়েছে। তাঁবু গাড়লেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ জিয়াদকে বলতেছে, আমাকে কুফা নগরীতে যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, কুফা নগরীতে যাইতে দিব না, তবে একটা শর্ত যাইতে দিতে পারি, যদি ইয়াজিদকে খলিফা মানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিঃশ্বাস থাকতে আমি ইয়াজিদকে খলিফা হিসেবে কোনোদিন মেনে নেব না। আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। যদি আমাকে কুফা নগরীতে যেতে না দাও, তাহলে আমাকে মদিনায় ফেরত যেতে দাও। বলে না, সেখানেও যেতে দেব না। এই শর্তে দিতে পারি যদি ইয়াজিদকে খলিফা মানে। বলে তাহলে আমাকে তুরস্কে চলে যেতে দাও, মুসলিম রাষ্ট্রের যে সীমান্ত, ওই সীমান্ত এলাকায় যেতে দাও। আমাকে যদি যুদ্ধ করতেই হয়, আমি কাফেরদের সাথে যুদ্ধ করবো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। বলে না, সেখানেও যেতে দিব না, একটা শর্তে দিতে পারে, ইয়াজিদকে যদি খলিফা মানেন। বলে তাও যদি না দাও, এই শর্তগুলোও যদি না মানো, তাহলে আমাকে ইয়াজিদের সাথে সরাসরি বৈঠক করার সুযোগ করে দাও, ইয়াজিদের কাছে ফেরত যাওয়ার সুযোগ করে দাও। বলে না, ইয়াজিদের সাথে সাক্ষাৎও করতে পারবেন না, সাক্ষাৎ করতে দিতে পারি একটা শর্তে, যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মানেন। হযরত হুসাইন বলেন, আমার নাকের আগার মধ্যে নিঃশ্বাস থাকা অবস্থায় আমি ইয়াজিদকে খলিফা হিসেবে কখনো মেনে নিব না। এইভাবে অবরোধ করে রাখছে। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে চলতেছে। খাবার নাই, পানীয় নাই, খাবার পানীয় সব কিছু শেষ হয়ে গেছে। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সদস্য, যুবক যারা রয়েছে, তাদেরকে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তো কোনো কিছুই শুনতেছে না, কোনো কিছুই মানতেছে না। তারা আমাকে হয়তো হত্যা করে ফেলবে, এই ছাড়া আমাকে আর কোনো দিকে, কোনো পথে তারা যেতে দিতে রাজি নয়। সুতরাং আমাকে যদি হত্যা করে ফেলে, তোমরা মদিনায় গিয়া আমার নানার কবরের পাশে গিয়া সালাম জানাইবা। আহলে বায়াতের যারা রয়েছে যুবক, 40 জন পুরুষ, তারা ডাক দিয়ে বলতেছেন, হুসাইন রে, আমরা জীবন দিব, তারপরেও আপনাকে আমরা একা একা ছেড়ে দিব না।
আপনার আগে আমরা শহীদ হব, তারপরেও এই জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাব। এইভাবে চলতে চলতে, অপেক্ষা করতে করতে 1 মাস অতিবাহিত হয়ে যায়। জিলহজ মাসের 8 তারিখে রওনা হয়েছে, মুহররমের 10 তারিখ। কয়দিন হয়েছে? প্রায় 1 মাসের উপরে। মুহররমের 10 তারিখ যখন হয়, কোনোভাবে ইয়াজিদের বাহিনী হযরত হুসাইনের কথা শুনতেছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাদেরকে অনুরোধ করতেছে, আমাদের কাছে খাবারও নাই, পানিও নাই, অবরোধ করে রাখছো, পানির ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। তারা ডাক দেয়া বলতেছে, কোনো কিছুর ব্যবস্থা করা হবে না, ইয়াজিদকে খলিফা মানলে আপনার সব কথাকে মেনে নেওয়া হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আর কোনো পথ নাই রে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ নাই। ইয়াজিদকে আমি কোনোভাবে খলিফা হিসাবে মেনে নেব না। হযরত হুসাইন মুহররমের 10 তারিখ যুবকদেরকে একত্রিত করলেন। 40 জন আহলে বাইআতের যুবক, তারা প্রত্যেকে নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেল। তাঁবু থেকে বের হয়ে এইবার ইয়াজিদের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করতেছি। 1 মাস পর্যন্ত না খাওয়া মুসলমান তাদের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত যুদ্ধ করলো। জোহরের পর থেকে নিয়ে যুদ্ধ করতে করতে আসর পর্যন্ত যুদ্ধ করলো। এক পর্যায়ে একে একে 40 জন সবাই শাহাদাত বরণ করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে আসলেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তোমার সাথে আমি সংসার করতেছি, জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে, তুমি আমাকে মাফ করে দিও। আমার সময় শেষ হয়ে গেছে, আমি কোনোভাবে ইয়াজিদকে খলিফা মেনে নেব না। প্রয়োজনে একা একা 6000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আমি রাজি আছি। বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী গো, 1 মাস পর্যন্ত খাবার নাই, পানিও নাই। খাবার পানিও না পাইতে পাইতে আমার স্তনের দুধ পর্যন্ত শুকায়া গেছে। তোমার যে কলিজার টুকরা সন্তান আসগর রয়েছে, আসগর তো তার কান্নাকাটি থামানো যাইতেছি না। কলিজার টুকরা সন্তান পিপাসার তাড়নায় অনেক চিৎকার করতেছে। স্বামী গো, তার জন্য একটু পানির ব্যবস্থা করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সন্তানটাকে বুকের মধ্যে নিলেন, কোলের মধ্যে তুলে নিলেন, তাওয়ালি দিয়া পেঁচাইয়া এইবার ওবায়দুল্লাহ জিয়াদের সামনে গেলেন। ডাক দেয়া বলতেছে, এ ওবায়দুল্লাহ বিন জিয়াদ রে, আমার সন্তান, নবজাতক সন্তান, অবুঝ সন্তান, পানির তাড়নায়, পিপাসার তাড়নায় কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করো। আমাকে পানি না দিবা, আমার বিবিকে পানি না দিবা, তাঁবুর মধ্যে যারা রয়েছে তাদের কাউকে তুমি পানি না দিবা, অন্তত এই অবুঝ বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। বলে, তোমার সন্তানটা কোথায়? বলে, আমার বুকের মধ্যে। বলে, তোমার বুকের মধ্যে সন্তান নাকি অন্য কিছু? এইবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আসগরকে এইভাবে হাতের মধ্যে তুললেন, তুলে দেখাইতেছে, দেখো দেখো আমার সন্তান, আমার অবুঝ সন্তান। যখন এইভাবে দেখাইল, ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী জালেম ওই জায়গা থেকে একটা তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পর হযরত হুসাইনের সন্তান আসগরের বুক দিয়া তীরটা বিঁধে গেল, বুকের ভিতর দিয়া ঢুকে পিছন দিক দিয়া তীরটা বের হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আসগরকে এবার বুকের সাথে জড়াইয়া, আহারে, সন্তানের শরীর থেকে ফিনকে দিয়া রক্ত বের হইতেছে। পৃথিবীর জমিনে সবচাইতে ওজন হলো, সবচাইতে ভারী জিনিস হলো বাবার কোলে সন্তানের লাশ, ঠিক না ঠিক? সন্তানের লাশ, আসগরের শরীর থেকে রক্ত বের হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা লাল হয়ে গেছে।
আসগরকে কোলের মধ্যে নিয়া হুসাইন তাঁবুর মধ্যে ফিরে গেলেন। বিবিকে ডাক দেয়া বলতেছেন, বিবি রে, তোমার সন্তান আসগরকে পানি পান করানোর জন্য দিয়েছো, নাও নাও, তোমার সন্তানকে জীবনের জন্য পানি পান করাইয়া নিয়ে আসছি। আর কোনোদিন এই সন্তান পানির জন্য আর দুধের জন্য তোমাকে কোনোদিন বিরক্ত করবে না। হযরত হুসাইন কান্দে, আল্লাহ কি পরীক্ষা করতেছো আল্লাহ। বিবিও কাঁদতেছে, সন্তান হারায়া কান্নাকাটি করতেছে। অপরদিকে আসরের সময় হয়ে গেল। হযরত হুসাইন এইবার ডাক দেয়া বলতেছে, এই জালেমেরা আমার সঙ্গী 40 জনকে হত্যা করেছে, আমার অবুঝ সন্তানকে তীরবিদ্ধ করেছে, সুতরাং এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ না করে আমি ক্ষান্ত হব না। হযরত হুসাইন এইবার তরবারিটা বুকের হাতের মধ্যে নিলেন, তরবারিকে কোষমুক্ত করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার দেওয়া একটা চাদরকে মাজার মধ্যে বেঁধে নিলেন। বেঁধে এইবার ঘোড়ার মধ্যে সওয়ার হলেন। ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে এইবার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। ইয়াজিদের বাহিনীকে কচু কাটা করতেছে, করতে করতে এক পর্যায়ে ইয়াজিদের বাহিনী পলায়ন করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের তীর পুরা খালি করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা নেমে আসবে, ঠিক এই সময় ফুরাত নদীর তীর একবারে খালি হয়ে গেছে। 1 মাস যাবৎ হযরত হুসাইন কিছুই খায় না, পানিও নাই, খাবারও নাই। এই দুর্বল শরীর নিয়ে বিশাল বড় সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে বীর দর্পণে। যুদ্ধ করতে করতে ফুরাত নদীর তীরের মধ্যে চলে গেল। ফুরাত নদীর তীর যখন খালি হয়ে গেছে, হযরত হুসাইন চিন্তা করলেন এইবার একটু ফুরাত নদী থেকে পানি পান করা যাক। দীর্ঘ 1 মাস পর্যন্ত কোনো খাবার নাই, পানিও নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরের মধ্যে, ফুরাত নদীর মধ্যে নেমেছে। নেমে পানির কোষ হাতের মধ্যে নিল। হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত হুসাইনের মাথার মধ্যে চিন্তা আসলো, হায় রে, আমার কলেজার টুকরা সন্তান মৃত্যুর সময় 1 ফোঁটা পানিও পেল না। আমার পরিবার পানি ছাড়া রয়েছে। আমার আহলে বায়াতের 40 জন যুবক পানি না পেয়ে পিপাসার্ত হয়ে শাহাদাত বরণ করেছে। আর আমি স্বার্থপর হইয়া এই পানি আমি কিভাবে পান করতে পারি? তিনি আর পানি পান করলেন না। এইভাবে তিনি ফুরাত নদী থেকে এইবার উঠে দাঁড়াইলেন। যখন উপরে উঠলেন আর পারতেছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস যাবৎ খাবারও নাই, পানিও নাই, দুর্বল অবস্থা। এক পর্যায়ে তিনি কি করলেন? জমিনের মধ্যে ঘুরে পড়ে গেলেন। যখনই পড়ে গেলেন, ইয়াজিদের সৈন্যবাহিনী, তার সৈন্যবাহিনীর কমান্ডারের নাম হলো সীমার। নাম কি? সীমার। এইবার সীমার কি করলো? সামনে অগ্রসর হইল। কাপুরুষ সামনে অগ্রসর হইল। দেখলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটে পড়ছে। সামনে অগ্রসর হইয়া এই সীমার কি করলো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসছে। নাউজুবিল্লাহ বলেন। আহারে, কার বুকের মধ্যে বসলো? যেই বুকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে লেগেছে। কেমন মুসলমান হলে আল্লাহর রাসূলের কলেজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমনটা করতে পারে? সীমার এইবার কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসছে। বুকের মধ্যে বৈশা মাথা ধইরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি মর্মান্তিক বিষয়! অথচ মুসলমান দাবি করে রাসূলের সবচাইতে আদরের পাত্র, সবচাইতে কলিজার টুকরা নাতি হযরত হুসাইন। সেই হুসাইনের বুকের মধ্যে বসে মাথাটা আলাদা করে ফেলছে এই সীমা। কথা বলেন নাকি আপনারা? আসেনি? ইয়াজিদ নামে কেউ আছে? আর হুসাইন নামে একজন না 2 জন? অগণিত নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা আলাদা করছে। এইবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ আসছে। সে আয়েশা কি করলো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা মুবারক,
এই মাথা মোবারক তরবারের মাথার মধ্যে উঠাই এভাবে নাচাইতেছে। সবকিছুর একটা সীমা আছে, ঠিক না ভাই? ঠিক এইভাবে কইরা সে নিয়ে যাইতেছে। আর এই দিকে যে দেহটা পড়ে আছে, এই দেহটা ঘোড়া দিয়া পিষে ফেলেছিল জমিনের সাথে। কেমন জালেম হইতে পারে! মাথা মোবারক নিয়ে গেলেন প্রাসাদের মধ্যে নিয়া, এইবার একটা লাঠি দিয়া, আমাদের দেশে বলে সিবা, বাঁশের জিংলা, এটা দিয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক, চোখ এগুলার মধ্যে, মুখের মধ্যে এইভাবে খুঁচাইতেছে। তখন ওই জায়গার মধ্যে একজন প্রবীণ সাহাবী ছিল যায়েদ, তিনি ডাক দিয়া বলতেছেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, সবকিছুর একটা সীমা আছে। কার মুখের সাথে, কার মাথার সাথে বেয়াদবি করতেছো? যে চেহারার মধ্যে দু জাহানের বাদশাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছে, যে কপালের মধ্যে চুম্বন করেছে, এমন শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহর নবী চুম্বন করে নাই, ঠিক না ভাই? ঠিক। অথচ সেই মাথার সাথে, সেই বডির সাথে তুমি বেয়াদবি করতেছো। যাই হোক, খবরটা ইয়াজিদের কানে চলে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক ইয়াজিদের সামনে পেশ করা হয়েছে। ইয়াজিদ তখন ডাক দিয়া বলতেছেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ রে, তোরে আমি কইলাম কি করলি? তোরে আমি কইলাম হুসাইন আসতেছে তার গতিপথ রোধ করার জন্য, তুই এটা কি করলি? আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতিকে তুই হত্যা করলি। কিন্তু ইয়াজিদ তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেয় না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এটা কেন করলো? দুনিয়ার লোভে। কিসের লোভে? দুনিয়ার লোভে। যে হুসাইন হলো ইয়াজিদের শত্রু, সুতরাং হুসাইনকে যদি হত্যা করা যায় তাহলে ইয়াজিদ থেকে বাহবা পাওয়া যাবে, পদ আরো উন্নত হবে, ক্ষমতা আরো বাড়বে। এই লোভে সে এই কাজটা করছে। কিন্তু ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদ শিমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তখন ইয়াজিদ কিন্তু অপরাধী ছিল। কোন কোন বর্ণনা আছে সে মদ পান করত। যে মদ পান করে সে কি ইসলামী রাষ্ট্রের খলিফা হইতে পারে? কথা বলেন তো। যত কিছুই হোক, আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি, এই জন্য সে কথা বলছে, তুই এটা কি করলি? কিন্তু ইয়াজিদ জালেমের পরিণতিও শেষ ভালো হয় নাই। অনেক সাহাবীকে সে হত্যা করছে। সে নিজে না করলো, তার সৈন্যবাহিনী দিয়ে করাইছে, ঠিক না ভাই? ঠিক। এইভাবে নির্মমভাবে আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদের জালেম বাহিনী শহীদ করছে। এই ঘটনাটাকে কত ভাবে যে পেশ করা হয়, এমন ভাবে বাড়ায়া 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 বাবা বলা হয় যে একবারে মনে করেন যে হুসাইনের জন্য বানোয়াট ইচ্ছা মতো কাহিনী বানায় বানায় বলা হয়। এটা হলো মূল কাহিনী, ইতিহাস।